এবার বিহারের মুখ্যমন্ত্রী হবেন প্রশান্ত কিশোর। সামনে রয়েছে মধু কোড়ার ইতিহাস। অনেক হলো এবার বিহারে ম্যাজিক দেখাবেন পিকে। এখন থেকেই তৈরি হচ্ছে পথ। রাজনীতিতে বহুদিন থেকেই সক্রিয় প্রশান্ত কিশোর, কিন্তু এবার তিনি কোমর বেঁধে মাঠে নামতে চলেছেন। এক নিমেষেই বদলে যাবে সমস্ত সমীকরণ। তাহলে কি হবে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের? দেখুন, প্রশান্ত কিশোরের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা এনেছে। দীর্ঘদিন নির্বাচনী কৌশলবিদ হিসেবে কাজ করার পর তিনি এবার সরাসরি রাজনীতির ময়দানে। তার নেতৃত্বে গঠিত জনসুরাজ পার্টি বিহার বিধানসভা নির্বাচনে সবকটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা রাজ্যের রাজনীতিতে এক সম্ভাব্য চমকের আভাস দিচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো জনসুরাজ আদৌ কতগুলো আসন জিততে পারবে। কিছু বিশ্লেষকের মতে 10 থেকে 30টি আসন পাওয়া সম্ভব হতে পারে, বিশেষ করে যেখানে যুব সম্প্রদায় ও হতাশ ভোটাররা বিকল্প খুঁজছেন। কিন্তু নিজেই তিনি দাবি করেছেন তার দল 122টি আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠন করবে। যদিও এই দাবিকে অনেকেই অতিরঞ্জিত বলে মনে করছেন, কারণ বিহারে এখনো পর্যন্ত আরজেডি এবং বিজেপির মতো বড় দলের ভোট ব্যাংক অনেকটাই সুসংহত। জনসুরাজের সংগঠন এখনো গ্রামাঞ্চলে প্রভাব বিস্তার করতে পারেনি, যা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে প্রশান্ত কিশোরের জনসভাগুলিতে যে বিপুল পরিমাণে ভিড় হচ্ছে তা কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে যে জনগণের একটি অংশ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান এবং উন্নয়নকে কেন্দ্র করে তার প্রচার বহু তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে। পিকের রাজনৈতিক কৌশলে বিআরডিকে ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, রাজপুত, দলিত এবং কুর্মী সম্প্রদায়কে এক ছাতার নিচে আনার পরিকল্পনা। বিহারের জাতিগত বাস্তবতায় এই সমীকরণ কার্যকর হলে অনেক আসনে ফলাফল পাল্টে যেতে পারে। 2019 এবং 2020 সালের ভোটার তালিকার তুলনায় পরিবর্তন এবং সীমান্ত অঞ্চলে হতাশাগ্রস্ত ভোটারদের মনোভাব এবার নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। পিকে সেই জায়গাগুলোতে বেশি নজর দিচ্ছেন যেখানে মূলধারার দলগুলো আগ্রহ হারিয়েছে বা ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই তুলনা করছেন 2006 সালে ঝাড়খণ্ডের ঘটনার সঙ্গে, যেখানে মধু কোড়ার নির্দল হিসেবে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যদিও সেই প্রেক্ষাপট ছিল ছোট একটি রাজ্যে ও স্বল্প আসনের ভিত্তিতে। বিহার অনেক বড়, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং দলীয় প্রভাব অনেক বেশি জোরালো। এক্ষেত্রে হরিয়ানা নির্বাচনের পরে দুষ্যন্ত চৌটালার কৌশলগত অবস্থান অনেক বেশি উপযোগী তুলনা হতে পারে। চৌটালা নির্বাচনের সময় বিজেপির বিরোধিতা করলেও পরে উপমুখ্যমন্ত্রী হন। একইভাবে পিকে যদি পরবর্তী সরকার গঠনের জন্য অপরিহার্য হয়ে ওঠেন, তবে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে। পিকে যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো জোটে যাবেন না, তার দল এককভাবে সরকার গঠনের লক্ষ্যে লড়বে। কিন্তু নির্বাচনের পরে যদি ফলাফল জটিল হয়, তাহলে রাজনৈতিক বাস্তবতা হয়তো তাকে গঠবন্ধনের বিষয়ে ভাবতে বাধ্য করবে। পিকে ইতিমধ্যে ভবিষ্যৎবাণী করেছেন যে জেডিইউ আগামী নির্বাচনে 25টি আসনের বেশি পাবে না। এমনকি তিনি দাবি করেছেন 2025 সালে নভেম্বরের পর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন না। এইসব মন্তব্য জনসাধারণের একাংশের মধ্যে কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি এনডিএ বা মহাগঠবন্ধন পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং জনসুরাজ 20 থেকে 30 আসন জিতে ফেলে, তাহলে প্রশান্ত কিশোর হঠাৎ করেই কিংমেকার হয়ে উঠতে পারেন। তখন তার শর্তে সরকার গঠন হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।